আসুন, জল নেই আজ 15 দিন। সমস্ত দুর্গাপুরবাসী আজকে জলের অপর নাম জীবন। জল ছাড়া এক মুহূর্ত কাটানো যেন অসম্ভব। তীব্র গরমে প্রত্যেক মুহূর্ত প্রয়োজন জল, অথচ সেই জল মিলছে না কোনো মতেই। দেখা দিয়েছে জলের জন্য হাহাকার। এক বা দুদিন নয়, এই ঘটনা দীর্ঘদিনের। বিগত বেশ কয়েকদিন ধরে এই জলের সমস্যায় ভুগতে হচ্ছে ডিএসপি টাউনশিপের বাসিন্দাদের। ঘটনার প্রতিবাদে এবার বিক্ষোভ দেখালেন আইএনটিইউসির নেতাকর্মীরা, সঙ্গ দিলেন এলাকাবাসী। রবিবার ছুটির দিনে দুর্গাপুর নগর প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন আইএনটিইউসির নেতাকর্মীদের। হাজির ছিলেন দুর্গাপুর স্টিল টাউনশিপের আবাসিকরা। সমগ্র ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে আইএনটিইউসি নেতা রজত দীক্ষিত বলেন, শরীরের ঘাম ছড়িয়ে লাগাতার আমরা কাজ করে চলেছি, অথচ আজ 15 দিন ধরে আমরা পাচ্ছি না বিশুদ্ধ জল। মাঝে মধ্যে আবার জলই আসছে না, মাঝে মধ্যে পাইপ ফেটে যাচ্ছে, অথচ কোনো রকম অ্যানাউন্সমেন্ট করে আমাদের আগে থেকে জানানো হচ্ছে না। মনে হচ্ছে গোটা ম্যানেজমেন্টটাই ঘুমোচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আমরা নেমেছি ময়দানে। আপামর দুর্গাপুরবাসী জানতে চাইছে, কেন জল পাবো না, কেন বারবার লিকেজ হবে, কেন গ্রীষ্মকালে এই পাইপলাইন ফুটো হয়, কেন বর্ষাকালে রাস্তা হয়। এই জবাব আমরা চেয়েছি। আমরা বলেছিলাম যে নাচন ড্যাম থেকে একটা সেকেন্ড লাইন তৈরি করুন। ম্যানেজমেন্ট করছে না, ম্যানেজমেন্টের অন্য কোনো প্ল্যানিং নেই, এইভাবেই চলবে। দেখে আসুন, জগন্নাথ দেবের পুজো হলো, আমাদের কোনো ওয়ার্কার নাইট শিফট করে এসে জল নেই, সাধারণ মানুষ জেনারেল শিফট যাবে জল নেই, বাথরুমে জল নেই, আমাদের ঘরের সাধারণ যারা আছেন তারাও ভুগছে। অন্যদিকে ঘটনাকে কটাক্ষ করে দুর্গাপুরের 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ বলেন, বিগত 15 দিন ধরে জলকষ্ট দেখা দিয়েছে, এটা বাস্তব। মাঝে মধ্যে জল আসলেও সেটা আসছে ঘোলা জল। এই ঘটনার নিন্দা জানাচ্ছি আমিও, এমনকি সাধারণ মানুষের জন্য প্রত্যেক রাজনৈতিক দলকে এগিয়ে আসার কথা বলছি। তবে এই রবিবার দিন আইএনটিইউসির তরফ থেকে যে বিক্ষোভ দেখানো হলো সেটা মোটেই কাজের কাজ হলো না। ফাঁকা বিল্ডিংয়ের সামনে চিৎকার করে কোনো লাভ হবে না। যদি পরিস্থিতি সত্যিই বদলাতে হয় তাহলে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে হবে। এই আন্দোলনের এগুলো লোক দেখানো, এটার কোনো এফেক্ট আছে বলে আমি মনে করি। নিঃসন্দেহে দাবিটা সমর্থন করি, এবং অবশ্যই তারা যে সবার জন্য বলছে, ডিএসপি এসপি সবার জন্য বলছে, এটা প্রাসঙ্গিক এবং এটাকে সমর্থন করছি। কিন্তু ফাঁকা টিএ বিল্ডিংয়ের সামনে গিয়ে গোটা 10 লোক নিয়ে, কোনো আধিকারিক নেই, কেউ নেই, আমি কাকে আমার দাবি জানাবো? বিল্ডিংটাকে? এটার কি এফেক্ট? আমাকে যদি সত্যিকারের করতে হয় তাহলে যারা আধিকারিক রয়েছে, যারা ওয়ার্কিং ডেজে গিয়ে যারা আধিকারিক রয়েছে, জল দপ্তর, জল সরবরাহ সংক্রান্ত বিষয়টা যেসব অফিসাররা দেখে, তাদের সাথে বসে বা তাদের সামনে ডেমনস্ট্রেশন দিতে হবে, আমার অভিযোগটা তাদেরকে জানাতে হবে। ফাঁকা বিল্ডিংয়ের সামনে চিৎকার করে লাভ দেখে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।